টাকা সোনা মিলিয়ে উদ্ধার হয়েছিল 50 কোটি মিনার মণ্ডলের বাড়ি থেকে, যিনি টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়িতে ফের গেল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন, সেখান থেকেই চলে যাব পার্থপ্রতিমের কাছে। কি খবর পার্থপ্রতিম? দেখো, এই মুহূর্তে সরাসরি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে মিনার মণ্ডলের বাড়ি। যে মিনার মণ্ডলের বাড়ি থেকে তুমি জানো প্রায় 28.5 কোটি টাকার নগদ এবং 22 কোটি টাকা সোনা উদ্ধারের ঘটনা ঘটে। এবং যে মিনার মণ্ডলের বাড়ি বর্তমানে দেখতে পাচ্ছ সিল করে দিয়ে গেছিলেন পুলিশের আধিকারিকরা গত বৃহস্পতিবার সকালবেলা এখান থেকে টাকা এবং সোনা উদ্ধার করার পর আবারও কিন্তু মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের একটা বড় টিম তারা এসে পৌঁছেছেন এবং এখনও বাড়ির সামনেই তারা রয়েছেন, বিস্তারিত সমস্ত বিষয়টা করছেন এবং দেখছেন, এবং ভিডিওগ্রাফি টিম সেটাও কিন্তু রয়েছে। খুব সম্ভবত যেটা মনে করা হচ্ছে মিনার মণ্ডলের বাড়িতে আবারও তারা তল্লাশি অভিযান সেটা কিন্তু করতে পারেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এইটা হচ্ছে সেই দেউচাতে মিনার মণ্ডলের বাড়ি, এবং মিনার মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে পুলিশের টিম তারা কিন্তু এসে পৌঁছেছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে মিনার মণ্ডলের বাড়িতে যে জায়গা, এই হচ্ছে বাড়ি, যে দোতলা বাড়ির একেবারে ওপরের যে রুম ছিল, যে রুমের মধ্যে কিন্তু কোটি কোটি টাকা নগদ এবং তার পাশাপাশি হচ্ছে 1 কেজি করে সোনার বার যেটা 14টা এবং 100 গ্রাম করে সোনার বিস্কিট যেটা 10টা, অর্থাৎ 15 কেজি সোনা, 28.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল সেই মিনার মণ্ডলের বাড়িতে কিন্তু এই মুহূর্তে পুলিশের দল তারা আবারও এসে পৌঁছেছেন। আমি সরাসরি আমার সহকর্মী পার্থপ্রতিম রায় যে ছবি তুলে ধরছে, এই হচ্ছে বাড়ি, মিনার মণ্ডলের বাড়ি, এবং সেই বাড়ির নিচের ছবিটা দেখাবো। সেখানে হচ্ছে পুলিশের টিম, পুলিশের আধিকারিকরা তারা এসছেন। বাড়ির যে জায়গায় বাড়ি, সে বাড়িটা গেট দেখতে পাচ্ছ, গেট সিল করা অবস্থায় রয়েছে, এবং সমস্ত বিষয়টা আরও যেটা অফিসিয়াল কিছু প্রসিডিং রয়েছে সেইগুলো পুলিশের আধিকারিকরা সারছেন, এবং সারার পরবর্তীকালে যেটা মনে করা হচ্ছে মিনার মণ্ডলের বাড়িতে আবারও কিন্তু তারা হচ্ছে তল্লাশি করতে পারেন, তেমনটাই জানতে পারছি। এবং দুজন সাক্ষীকেও ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে সেই দেউচায় মিনার মণ্ডলের বাড়ি, যে মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। সেই মিনার মণ্ডল বর্তমানে পুলিশি হেফাজতের মধ্যে রয়েছে। তুমি জানো তাকে হচ্ছে গত বৃহস্পতিবার দিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ, এবং মিনার মণ্ডল গ্রেপ্তার করার পর তাকে সে বর্তমানে পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে আবারও মিনার মণ্ডলের বাড়িতে বর্তমানে এসে পৌঁছেছে পুলিশ এবং পুলিশের আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা নগদ এবং সেই সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়, যার মোট বাজার মূল্য 50.5 কোটি টাকা। এবং তারপর মিনার মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে ফের পুলিশ এসেছে মিনার মণ্ডলের বাড়িতে, যে বাড়ি কিন্তু আগের দিনই সিল করে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে ফের এসেছে পুলিশ। মিনার মণ্ডলের আত্মীয় টুলু মণ্ডল, যিনি পাথর ব্যবসায়ী। খোঁজ মিলেছে বীরভূমের পাথর সম্রাট মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তি। এবার টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা আরও 42.5 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে, এমনটাই দাবি পুলিশের। পাথর ব্যবসায়ীর ফ্রিজ হওয়া টাকার পরিমাণ বেড়ে পৌঁছল মোট 135 কোটি 50 লক্ষে। গতকাল পর্যন্ত টুলু মণ্ডলের অ্যাকাউন্টে 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছিল। টাকা এবং সোনা মিলিয়ে মোহাম্মদ নাজিবুদ্দিনের মোট সম্পত্তির পরিমাণ 186 কোটি টাকা। একের পর এক সম্পত্তির খোঁজ মিলছে টুলু মণ্ডলের, আর তারই মাঝে এবার টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা আরও 42.5 কোটি টাকা ফ্রিজ করা হলো, এমনটাই দাবি করেছে পুলিশ। পাথর ব্যবসায়ীর ফ্রিজ হওয়া টাকার পরিমাণ এ নিয়ে বেড়ে পৌঁছল মোট 135 কোটি 50 লক্ষে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।